ঝাড়গ্রামের লোধাশুলি অঞ্চলের একটি প্রকল্পের 3টি মোটর চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি অঞ্চলের দহতমূল গ্রামে লোধাশুলি অঞ্চলের উদ্যোগে প্রায় 25 লক্ষ টাকা খরচ করে পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ প্রায় শেষ মুহূর্তে। বর্তমানে বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। ঠিক সেই সময় বুধবার রাতে দুষ্কৃতীরা ওই প্রকল্পের 3টি মোটর চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি জানান ওই প্রকল্পের কাজের দায়িত্বে থাকা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রদীপ মণ্ডল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের দহতমূল এলাকায় বিষয়টি খতিয়ে দেখতে যান সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান শিল্পী মাহাতো সহ নির্মাণ সহায়ক প্রদীপ মণ্ডল ও অন্যান্য আধিকারিকরা। প্রধান বললেন, ওই প্রকল্পের 3টি মোটর চুরি হয়েছে। বিষয়টি ঝাড়গ্রাম ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, ঝাড়গ্রাম থানায়ও জানানো হয়েছে। ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। সেই সঙ্গে তিনি আরো বললেন, কাজ শেষ হওয়ার মুহূর্তে মেশিনে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছিল, তখনই এই ঘটনা, যার ফলে ওই প্রকল্প চালু করতে আরো কিছুটা সময় লেগে যাবে বলে চিন্তিত সংশ্লিষ্ট দপ্তর। তিনি পুলিশকে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে চুরি হয়ে যাওয়া 3টি মোটর উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছেন। কি হয়েছিল ঘটনাটা, কি শুনলেন? ঘটনা হচ্ছে, আমাদের এটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছিল পিডাব্লিউএম, পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেই পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা আজ 4-5 মাস আগে নতুন মেশিনগুলো ইনস্টল করেছিলাম। তারই কারেন্টের কাজ চলছিল। গতকালকে প্রজেক্টে এসে দেখি যে সামনে প্রজেক্টের চাবি দেওয়া আছে, কিন্তু পিছন থেকে কে বা কারা এসে করে ওই মোটর 3টে মোটর খুলে নিয়ে চলে গেছে। তা প্রধানকে জানাই, প্রধান এসছেন। এটা কাজ কি ছিল? এটা কাজ ছিল যে ঝাড়গ্রাম ব্লকের মধ্যে যত তো আপনার পলিথিন আসবে, সেই পলিথিনগুলো আপনার পলিথিন সেগ্রিগেশন করে, মানে পলিথিন যাতে মানুষ কম ইউজ করে, আর ইউজ করা পলিথিনগুলোকে আমরা সেফ জায়গায় রেখে বিক্রির ব্যবস্থা করছি। এটা কার আন্ডারে ছিল? এটা প্রধান লোধাশুলি গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, এখানে কোনো নিরাপত্তা কিছু ছিল না, আমরা যেহেতু রানিং স্কিম, তো সেই জন্য এখন সেরকম অবস্থায় সেটেল করতে পারিনি। আচ্ছা, এটা কি কাজ এখনো শুরু হয়েছিল না? কাজ শুরু চলছিল, কারেন্টের কাজটা চলছিল, তার মধ্যেই হয়ে গেছে ঘটনা। আচ্ছা, অভিযোগ কি জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, বিডিও স্যারকেও কালকে জানিয়েছি, আমরা থানাও কমপ্লেন করেছি। আপনারা কি চাইছেন এবার? আমরা চাইছি যাতে চুরিটা বন্ধ হয়, আর এইরকম একটা প্রজেক্ট, গভর্নমেন্টের প্রজেক্ট যদি চুরি হয়ে যায় তাহলে প্রজেক্টটা চালাবো কি? এটাই আমাদের বেশি প্রবলেম হচ্ছে। রাতের অন্ধকারে হয়েছে এটা? হ্যাঁ, রাতের অন্ধকারে। আমরা কালকে যখন আসি তখন দেখছি যে এই অবস্থা, গেট খোলা আছে আর মোটরগুলো নাই। আপনার নাম? আমার নাম প্রদীপ মণ্ডল, আপনি কোন দায়িত্বে? নির্মাণ সহায়ক, লোধাশুলি গ্রাম পঞ্চায়েত। বলতে আমাদের এখানে লোধাশুলি জিপির যে প্রজেক্ট আছে, কঠিন বর্জ্য পদার্থের প্রজেক্ট, সেখানে হচ্ছে আমাদের 3টি যে ইলেকট্রিকের কাজ চলছিল। ইলেকট্রিকের কাজ চলছিল, বাইরে গেটে তালা দেওয়া, আর হচ্ছে ভেতরের মেশিনগুলোর মোটর, 3টে মেশিন ছিল, সেই মেশিনগুলোর মোটরগুলো চুরি হয়ে গেছে। আমাদের নির্মাণ সহায়ক তিনি আমাকে এই তথ্য দেন যে এরকম চুরি হয়েছে, আর ব্লক থেকেও আধিকারিকরা এসেছিলেন, দেখে গেছেন, আর হচ্ছে থানায় জানানো হয়েছে এই ব্যাপারে। কি হতো ওখানে, কিসের জন্য প্রজেক্ট? সেটা হচ্ছে যেগুলো পলিথিন, প্লাস্টিক, বোতল টোতল যেগুলো ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়, সেইগুলো আমরা কালেক্ট করে সেখানে সেই ইয়ে থেকে পুনর্ব্যবহারযোগ্য করার জন্য, কিংবা সেটা থেকে কিছু মানে ইয়ে উপার্জনের জন্য যে আমাদের ব্লক থেকে এভাবে করা হয়েছিল। সেটার আমাদের ইলেকট্রিকের কাজ চলছিল। হ্যাঁ, কার আন্ডারে ছিল ওটা? আমাদের লোধাশুলি জিপির আন্ডারে ছিল। ঝাড়গ্রাম ব্লকের? হ্যাঁ হ্যাঁ, ঝাড়গ্রাম ব্লকের। আচ্ছা, আপনাকে বিডিও সাহেব আধিকারিক জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। ব্লক থেকে আজকে এসেছিলেন, থানাতেও জানানো হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা আগেও বলেছিলাম, ব্লকেও জানিয়েছিলাম যে ওখানে গার্ডের ব্যবস্থা করাতে। এর আগেও ওই পাশে একটা আমাদের জিপি থেকে করা হয়েছিল সাবমার্সাল, সেটারও মোটর চুরি হয়েছে, সেগুলো জানানো হয়েছিল, গার্ডের ব্যবস্থা করার জন্য আমাদের বলা হয়েছিল। নিরাপত্তা ছিল না বলে কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, বলুন ওটা। নিরাপত্তা বলতে ওখানে শুনশান এলাকা, মোটামুটি খবরে যেটা পেয়েছি যে গভীর রাতে ঘটনাটা ঘটেছে। দুষ্কৃতীদের কাজ বলে মনে করছেন? কে বা কারা করেছে সেটা সেইভাবে কোনো খবর পাওয়া যায়নি। এটা কোন গ্রাম পঞ্চায়েত? লোধাশুলি গ্রাম পঞ্চায়েত। যেখানে এটা হয়েছিল জায়গাটার নাম? দহতমূল। আপনারা কি চাইছেন?
যাতে আমরা আমাদের জিনিসগুলো মোটামুটি মোটর টোটর গুলো যাতে ফেরত পাই, কাজটা আমরা যেভাবে শুরু করার পরিকল্পনা করেছিলাম সেইভাবে যাতে আমরা আবার পুনরায় কাজটা করতে পারি মোটর গুলো ফেরত পেয়ে, তার শুরু হলে খুবই ভালো হয়। কত টাকা প্রায় মানে ব্যয় হয়েছিল এই কাজে? মোটামুটি 25 লক্ষ মতো। আপনার নাম আবার? শিল্পী মাহাতো, লোধাশুলি গ্রাম পঞ্চায়েত প্রধান। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।